পারবা না। আর ওই মুহূর্তে যদি কোনো মুরব্বী তোমাকে কোনো কথা বলে, বাবা খবরদার, মুরব্বীর কথা অমান্য করবা না। তাহলে বোঝা গেল নবীদের যুগেও মুরব্বীদের ইজ্জত ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? কিন্তু আজকে 1450 বছর পরে আমার সমাজে মুরব্বীদের মূল্যায়ন নাই। যুবকরা মনে করে পয়লা বেলা কিতা বুঝে, আছে না নাই? কিন্তু একটা জিনিস জেনে রাখেন, মুরব্বীরা কিন্তু সমাজের আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। মুরব্বীদের যেই জ্ঞান, মুরব্বীদের যেই ধৈর্য শক্তি, এটাকে একটা যুবকের আছে। কথা বলেন বাবা, কষ্ট গেছে আপনাদের? কথা কি বুঝেন আমার? কষ্ট গেছে? অল্প সময় বেশি কথা বলবো, যতটুকু বলবো আমলের নিয়তে শুনবেন, কথাগুলা বাড়িতে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন বলেন, মুরব্বীরা যতটুকু ধৈর্য শক্তি নিয়ে, যতটুকু জ্ঞান বুদ্ধি নিয়ে কথা বলবে, একটা যুবক কোনদিন মুরব্বীর পর্যায়ে গিয়ে সেই সিদ্ধান্ত দিতে পারবে না। কিন্তু আজকে দুঃখের বিষয়, মুরব্বীর জায়গায় না থাকার কারণে সমাজের যুবকরা মুরব্বীদেরকে মূল্যায়ন করে না। কথা কোন ঠিক কিনা? কোন কারণে? মুরব্বী থাকার উচিত ছিল তার ওয়াইফ যে জায়গায়, তার সম্মান থাকে ওই জায়গায়। এখন দেখা যায় চাচা, বাতিজা, দাদা, নাতি এক জায়গার মধ্যে বৈশা, চাচাও আকিস বিড়ি টানে, বাতিজাও আকিস বিড়ি টানে। যদি মেস না থাকে, বাতিজার কাছে খুঁজছে হেঁটে বিড়ি ধরায়। আছে না নাই? ইজ্জত আছে? কথা বল না কেন? এখন কোন যেই নাতি, যেই দাদা নাতির কাছে সিগারেটের জন্য কি খুঁজে? মেস খুঁজে। হেতার বকরও সিগারেট নাই, সাসার বকরও সিগারেট নাই, বাতিজার মুখে সিবার ভিতরে গিয়ে বিড়ি খাইতেছে। হেতে বাতিজারে কো, বাতিজা সব খাইস না, ফুটকিটা আমাদের দেশ। কথা কি সত্য না মিথ্যা? এখন কোন এই জায়গাতে কি চাচা বাতিজার ইজ্জত সম্মান কি এক পাল্লায় থাকে? কথা বলেন, থাকে? ওই বাতিজা কোনদিন ওই চাচার ইজ্জত সম্মান যেই বুঝ দিতে থাক না কেন, কব চাচার কথা কব, বাতিজায় কব, চাচা গত 5 দিনও কিন্তু আপনি আপনার ইজ্জত আমার কাছে বিক্রি করে বিড়ি খাইছেন। কথা বল ঠিক কিনা? এজন্য আপনাদের পায়ে ধরে বলবো, বাবা, দাদার জায়গায় দাদা থাকবেন, বাবার জায়গায় বাবা থাকবেন, সন্তানের জায়গায় সন্তানকে রাখবেন। জগা খিচুড়ি বানাবেন, সমাজ নষ্ট হবে, সমাজ ধ্বংস হবে, এই সমাজ কোনদিন উন্নতির দিকে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বড়কে ইজ্জত সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে। এটি হলো রাসূলের আদর্শ, এটি হলো রাসূলের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? বড় শরীফ পড়ে আল্লাহুম্মা। সেই পরামর্শগুলা, উপদেশগুলা সন্তানকে দিয়ে দিলেন। লোকমান হাকিম আলাইহিস সালামের সন্তান 2 রাকাত নামাজ আদায় করে গন্তব্যের দিকে রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার কোন? অনেক দূর যাইতে 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 হঠাৎ তার গলা শুকায় গেছে, ক্লান্ত শরীর। চতুর্দিকে তাকায়, কোথাও কোনো জায়গার মধ্যে পানির চিহ্ন মাত্রা দেখা যায় না। চতুর্দিকে রৌদ্র আর রৌদ্র তাপে ঠিকা যায় না। হঠাৎ করে তাকায় দেখে একটা বট গাছ। ওই মুহূর্তে বট গাছের দিকে তার মন, তার দেহ, শরীরটা টানে ওই বট গাছের নিচে একটু রেস্ট নে, ঠান্ডা মাথায় সামনের দিকে আগাবি। আরো জোরে মন বাধা দেয় না, খবরদার বাবা না করছে। কথা কন না কেন? দেহ চাক বট গাছের মধ্যে, বট গাছের ছায়ার নিচে একটু রেস্ট নে, তাহলে শরীরটার মধ্যে একটু এনার্জি আসবে, হাঁটতে ভালো লাগবে। আর মন পাখি নিষেধ করে, খবরদার তোর বাবা নিষেধ করছে।